একজন সফল নিউরোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট স্যার সঞ্জয় শীল। দেখুন, 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যারই একটা পজিটিভ ট্রেড, নেগেটিভ ট্রেড থাকে। হিডেন সিক্রেট নাম্বার অনেকে বলে 7, অনেকে বলে 4। এইটা যদি একটু পরিষ্কার করে ব্যাখ্যা করেন। अपना मान भले टल जाए, अपना मान भले टल जाए, भगत का मान ना टलते देखा, अधिक प्रेम में पाले पर के किसी का नियम बदलते देखा। নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন খবর নিয়ে হাজির হয়। আর আপনারা দেখেছেন আমাদের স্টুডিওতে প্রতিনিয়ত আমাদের বেশ কিছু খুব কাছের মানুষ যারা সব সময় তাদেরকে আমরা পাই, শুধু পাই না, দর্শক বন্ধুদের এতটাই চাহিদা থাকে যে ওনাকে আরেকদিন আনুন, আরও কিছু জানতে চাই। তার জন্যে কিন্তু আমরা যাকে হাজির করিয়েছি তিনি আর কেউ নন, আমাদেরই পরিচিত এবং আপনাদের খুব চেনা মুখ। তিনি হচ্ছেন নিউরোলজি এবং বাস্তুশাস্ত্রের যিনি কনসালটেন্ট, মিস্টার সঞ্জয় শীল। নমস্কার স্যারকে অশেষ ধন্যবাদ। আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ, এর আগেও আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে থাকি। পরামর্শ মানেই যে সঠিক সিদ্ধান্ত তা নয়, আবার পরামর্শ মানেই যে ছেড়ে দেয়া সেটাও ঠিক নয়। পরামর্শ মানে একটা দিক নির্ণয় করে দেয়, আর সেই দিক নির্ণয়ে আপনারা কতটা এগোবেন সম্পূর্ণটা নির্ভর করে আপনাদের ওপরে। তার সাথে কিছু জ্ঞান, কিছু নলেজ প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন আছে। আমরা জীবনে বাঁচতে গেলে ভালো মন্দ সব কিছু নিয়েই থাকতে হয়, কিন্তু আমরা কিভাবে মন্দটাকে সরিয়ে ভালোটাকে এগিয়ে নিয়ে যাব, তারই জন্যে কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। আমরা স্যারের কাছে একদম সরাসরি প্রশ্ন করব। স্যার, সবাই বলে আপনার সংখ্যা এই। আমার খুব কৌতূহল, বা দর্শক বন্ধুরা আমার মনে কৌতূহল হবে যে 1 থেকে 9 সংখ্যা, এই সংখ্যাটাকে যদি একটু ক্লিয়ার করে আমরা শুরুটা করতে পারি। দেখুন, 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যারই একটা পজিটিভ ট্রেড, নেগেটিভ ট্রেড থাকে। এখন পৃথিবীটাই হচ্ছে অঙ্ক। আমি আগেও বলেছি, দি ওয়ার্ল্ড ইজ পেন্টেড ইন ম্যাথ, নাথিং বাট এভরিথিং ইজ ম্যাথ। টেকনোলজির যুগে অ্যান্ড্রয়েড, কম্পিউটার সব কিছুই অঙ্কের পরিভাষার মাধ্যমে বুঝতে হয়। আজকে মোবাইল বলুন, কম্পিউটার বলুন, সব কিছু কিন্তু এই বোঝে। বিটস, বাইটস, কেবি, এমবি, জিবি, টিবি, এইচবি, অল কামিং ফ্রম নাম্বার। তো সব কিছু কিন্তু আসে এই নাম্বারের পরিভাষা থেকে। তো নিউমেরোলজি সায়েন্স শুধুমাত্র প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এর বাইরে কিছু হয় না। তো 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই নাম্বারের পজিটিভ এবং নেগেটিভ ট্রেড আছে। আমি শর্টের মধ্যে বলে দিই। 1 হচ্ছে প্ল্যানেট সান, 2 হচ্ছে প্ল্যানেট মুন, 3 হচ্ছে প্ল্যানেট জুপিটার, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে মার্কারি, 6 হচ্ছে ভেনাস, 7 হচ্ছে কেতু, 8 হচ্ছে স্যাটার্ন, 9 হচ্ছে লর্ড মার্স। তো এটা হচ্ছে একদম সঠিক ভাষা, লেভেনের পরিভাষা। এবং প্রত্যেকটা প্ল্যানেটের সঙ্গে প্রত্যেকটা লর্ড, প্রত্যেকটা লর্ডের সঙ্গে তার অ্যাট্রিবিউট, ক্যারেক্টার, বিহেভিয়ার এবং ট্রেড থাকে। তো এই সম্পর্কে বলতে গেলে একটা বিরাট বড় টেবিলে অনেক লম্বা আলোচনা করতে হবে। তো এটাই জাস্ট বলার ব্যাপার। এর প্রত্যেকেরই পজিটিভ ট্রেড, নেগেটিভ ট্রেড, মানে তার এনার্জি, অবজারভেশন, ভাইব্রেশন, ভিজুয়ালাইজেশন, এইগুলোকেই অবজার্ভ করতে হয়। এটারই হচ্ছে মেন প্র্যাকটিক্যাল থিওরি, প্র্যাকটিক্যাল পার্ট। ঠিক এই জায়গায় আমার একটা প্রশ্ন। অনেকে যেটা বলে সেটা হচ্ছে হিডেন সিক্রেট নাম্বার। হিডেন সিক্রেট নাম্বার অনেকে বলে 7, অনেকে বলে 4। এইটা যদি একটু পরিষ্কার করে ব্যাখ্যা করেন। দেখুন, 4 আর 7 এই দুটো নাম্বারের প্রচণ্ড মানে পাওয়ার আছে, বিশেষ করে 19th সেঞ্চুরি আর স্পেশালি ফর 20th সেঞ্চুরি। 4 হচ্ছে আমরা যেটা একদম জানি হচ্ছে রাহু, আর 7 হচ্ছে কেতু। 4 হচ্ছে ওপরের পোর্শন, মানে হচ্ছে হেড, আর 7 হচ্ছে কেতু, মানে হচ্ছে ধর। এখন এর যে কাহানি, এর ছোট্ট মধ্যে একটা স্টোরি বলি। এর কাহানি যদি পাস্ট দেখেন, পাস্টে এই রাহু আর কেতুর কাহানি কি শাস্ত্রে লেখা আছে। একটা যখন দেবতাদের সঙ্গে একটা যুদ্ধের সময় অমৃত পান করার সময় যে সরভানু নামে একটা রাক্ষস ছিল, সেই সরভানু রাক্ষসে লাইনে দাঁড়িয়ে মানে চুরি করে অমৃত পান করেছিল। তার ফলে যখন ভগবান বিষ্ণু জেনেছিল, ওর তার স্বরটাকে আর ধর আলাদা করে দিয়েছিল। সেখান থেকে রাহু কেতু, আরও অনেক কাহানি আছে। অ্যাকচুয়ালি আমার একজন ক্লায়েন্ট আছে মহাপণ্ডিত, সেই ক্লায়েন্টটা বলতে পারেন গুরু। আমি তার নাম দিয়েছি গুরু শ্রেষ্ঠ। তো তার সঙ্গে আমার অনেক আলোচনা হয়, তার নাম ব্যালেন্স আমিও করেছি।
তো সে এই সাবজেক্ট নিয়ে, সে তার প্রফেশন না কিন্তু প্রচুর পড়াশুনো করে, অজস্র নলেজ, অজস্র জ্ঞান। সে যেটা জেনেছে বা আছে, শাস্ত্র বা লাল কিতাবলি যাই বলুন, অ্যাকচুয়ালি এই কাহিনিটা সত্য নয়। সত্য কাহিনিটা হয়তো সবাই যেটা জানে যে এটা সত্য। সত্যটা কি? যখন পাস্ট আমরা শুনেছি, যদিও আমি বিলিভ করি না, মহাভারত, রামায়ণ, মহাভারত আমরা ছোটোবেলায় দেখেছি, রামায়ণ আমরা দেখেছি, টিভি সিরিয়ালে দেখেছি। সে সময় যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় কি হয়েছিল, ওই তার আগে একজন ছিলেন খুব মহাবীর, বড় বড় পণ্ডিত ছিল, অর্জুন ছিল, পিতামহ ভীষ্ম ছিল, আমি শুনেছিলাম এই পঞ্চপাণ্ডবের এই কাহিনী। তো একজন ছিল, সে হচ্ছে ভীমের পৌত্র, তার নাম ছিল বর্বরিক। আচ্ছা। সেই বর্বরিকের সে তার তপস্যার মাধ্যমে, বলে সে সময় অনেক তপ করতো, তারা মহাশক্তিশালী ছিল, সেই তপের মাধ্যমে সে কোনো দেবী মার থেকে বরদান নিয়েছিল। সে অমূল যোদ্ধা, মানে বরদান পেয়েছিল, তার ফলে সে অমর ছিল, এবং তার ফলে সে তাকে কেউ পরাস্ত করতে পারবে না। যেমন ছিল না মহাভারতে অর্জুনের বিরাট ছিল, ভীম ছিল, পিতামহ ভীষ্ম ছিল, ইচ্ছা মৃত্যু বরদান শুনেছি, টিভিতে আমি দেখেছি। যদি ও কথন, वो सब कथन जो है हम बिलीव नहीं करते, फिर भी हम ये कहानी इसलिए थोड़ा सा बता रहा है, इसका कहानी पीछे क्या लॉजिक है वो भी हम बोलेंगे। ये जो है कि उस समय क्या हुआ था, उस समय जो क्या हुआ था, तो वो वरदान मिला था, कोई भी कारण बसत क्या हुआ, वो कौरव पक्ष में आ गया था। वो बोले उसका कहानी था कि हम कौरव में फाइट करेंगे। तो उसी समय कोई कारण बसत तो केशव की सब उसको क्या बोलता है, भगवान कृष्ण की क्या बोलता है, छलिया बोलता है। तो कोई कारण में उसका कोई कारण से वो कोई एक तो उसके सामने प्लेटफॉर्म दिया था, आपको चयन क्या करना है। तो वो क्या किया था, खुद अपना सर धड़ से अलग करके उसके सामने केशव का चरण में दे दिए थे। तो उसको केशव क्या वरदान दिया था कि ये जो कली युग जो है, मतलब है कि उसमें उसका ज़्यादा पावर आएगा। वो उसी से ही आया है कि भगवान खाटू श्याम का पूजा होता है। अच्छा। पूजा होता है, तो जो मंदिर में जो आपको जो मांगेगा अच्छा मन से आपको वो मिलेगा। तो ये एक्चुअल कहानी है। तो ये कितना सही है कितना गलत है हमको नहीं पता, एक्सेप्ट जो भी आप बोलते हैं कि राहु भ्रम है, बट बात जो है कि ये कहानी कितना सही है कितना गलत नहीं पता, लेकिन यही सत्य है। और भी एक इसके पीछे और भी एक तो चीज़ हम बताएंगे आपको। देखिए, और एक चीज़ बोला था कि उस टाइम में क्या हुआ था, ওই সময় হয়েছিল কি, যখন কৌরব পক্ষে যুদ্ধ হয়েছিল কুরু পাণ্ডবে, এই স্টোরিটা এই জন্য বলেছিলাম, তখন ভগবান কৃষ্ণকে কে চাইবে সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল, ও কার পক্ষে যাবে, এটা আমরা শুনেছি, টিভি দেখেছি। সে সময় হয়েছিল কি যে অর্জুন ছিল আর ওদের পক্ষ থেকে জয় ছিল দুর্যোধন। তখন দুর্যোধন চয়ন করেছিল যে আমার নারায়ণী সেনা লাগবে, এটা সবাই জানে, এটা কথন। অ্যাকচুয়ালি সেটাও নাকি সত্য নয়। সত্যটা কি, সত্যটা সে সময় দুজন ছিল, এক ছিল অর্জুন, আর ওই সময় অর্জুনের সঙ্গে যে চেয়েছিল সে হচ্ছে মহারথী কর্ণ, যাকে বলতো অঙ্গরাজ কর্ণ। ওর শক্তি সব থেকে। প্রশ্ন হলো কেন কর্ণ আর কেন অর্জুন? যেমন বড় ভাইয়ের সঙ্গে বড় ভাই আছে, কৌরব পক্ষের বড় ভাই ছিল দুর্যোধন, আর পাণ্ডব পক্ষের বড় ভাই ছিল যুধিষ্ঠির। তো দুজনে আসতে হবে না, ধনুর্বিদ্যার সঙ্গে ধনুর্বিদ্যার ফাইট হয়, গদার সঙ্গে গদার ফাইট হয় হয়তো। তো সেমনি ধনুর্বিদ্যা ছিল অর্জুন আর কর্ণ ছিল। তখন কর্ণর সামনে যখন প্রথম প্রস্তাব রেখেছিল তখন কর্ণ ভুলটা করে ফেলেছিল কি, কোনো কারণে পরাক্রম ছিল, হ্যাঁ, ওর জানেন সবাই বলতে দানবীর ছিল, কমিটমেন্ট খুব স্ট্রং ছিল। ও কী করেছিল, নারায়ণী সেনাকে চয়ন করেছিল, আর অর্জুন তখন বরাবরই জন্য চয়ন করেছিল। এটাও নাকি শুনেছিলেন সত্যি, বাট এটা শাস্ত্রে লেখা নেই, শাস্ত্রে লেখা আছে। তো শাস্ত্রে অনেক সময় অনেক কিছু লেখন থাকে যেগুলো কত ভুল মানতে হয়। আমি জন্য ওনার নাম দিয়েছি গুরুশ্রেষ্ঠ। তো আলটিমেটলি এটা এই কথাটা কেন বললাম, এই 4 আর 7 যেহেতু কেশবের বরদান ছিল, কলিযুগে 4 হচ্ছে বেসিক্যালি ডিফল্ট থিওরি হচ্ছে পয়সা, মানি। তো আজকে এই কলিযুগে দেখবেন 20th সেঞ্চুরি দেখবেন কি পয়সা সব থেকে বড় অবদান। হেলথ, রিলেশন, ক্রিয়েট, মানে H আর C এর মধ্যে আপনি মানিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো মানে মানি থাকলে আপনি অনেক কিছু করতে পারেন। সেজন্য 4-এর কাছে মেন অস্ত্র হচ্ছে তার মানি। সেই জন্য আজকে কলিযুগে দেখবেন তাকেই ওই খাটুশ্যাম ভগবানের পুজো সেখান থেকে আসে সেই থিওরি। সেই জন্য 4কে আপনি, আমি বলেছিলাম না আগে যে 4 হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড হচ্ছে 9। তো সেই ফ্রন্ট এন্ড দিয়ে 4কে রাখা হয়েছে। সেই জন্য 4 আর 7-এর মধ্যে অনেক কিছু। আর 4-এর যদি আপনি ডিফল্ট ট্রেড দেখেন, হার্ড ওয়ার্কার, স্লো, গেট রেজাল্ট, ডিলে, হ্যাঁ, এবং ভালো সেলস পারসন, ভালো কথা বলে, এক্সট্রা অর্ডিনারি ব্রেন। এখানে একটু আমি একটা কথা বলছি, এই যে 4 আর 7 বলছেন, এই 4টা কি করে বুঝবো, যে 4টা কিভাবে ক্যালকুলেশন?
4 7 মধ্যে ক্যালকুলেশন বলতে তোমার দেখুন নিউমেরালাইজেশন যে 3 1 2 3 গ্রিড হয়, নিম্রোস্কোপ আপনি বলি, সে লসু ভেদিক আমি আগেও অনেক বলেছি, সেখান থেকে তার ডেট অফ বার্থের মধ্যে দেখতে হয় যে 4 নম্বরটা আছে কিনা। আমি স্ট্রেংথ এবং এই 4 নম্বরটা আরও অনেক কিছু দেখার আছে, তো সেগুলোকে দেখে আমি দেখি তার মধ্যে সেই 4 নম্বরটা আসছে কিনা তার গ্রিডের মধ্যে থেকে, মানে যে যখন তার বার্থ গ্রিড ফল আমরা দিই এই গ্রিড, সে লসু থেকে হোক আর ভেদিক থেকে হোক, সেই 4 নম্বরটা তার মধ্যে আসছে কিনা। তারপরে তো দেখার আছে স্ট্রেংথ নাম্বার, উইক নাম্বার, অনেক কিছু দেখার আছে যেগুলো আমি আগে অসংখ্য বলেছি সেগুলো তার ডিওবির মধ্যেই মেনলি তার সমস্ত কিছু হেড অ্যান্ড সিক্রেট থাকে। আচ্ছা, তাহলে আপনারা বুঝলেন যে 4 এবং 7 এই সংখ্যাটা কতটা প্রয়োজন আর কেন এটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, আপনার সেটা ক্লিয়ার হয়ে গেলেন। এবার আসবো আপনার কাছে একটা প্রশ্ন, যে অনেকেই বলে যে সংখ্যা তত্ত্বে ঘড়িটা নাকি খুব ইম্পর্টেন্ট। আমরা ঘড়ি পরি, দোকানে গেলাম, একটা কালো ডায়াল দিন তো, একটা গোল্ডেন চেন দিন তো, ঘড়িটা টক 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 করে যাচ্ছে, আবার ঘড়িটা কন্টিনিউ চলছে, আবার ঘড়িতে 1 থেকে 12 লেখা আছে, কোনো ঘড়িতে 1 3 6 9 লেখা আছে। এইটার কতটা গুরুত্ব আছে একটা ঘড়ি? इज़ वेरी गुड क्वेश्चन। देखिए मेरे हाथ में भी एक वॉच है। वॉच क्या करता है? समय के साथ चलना। इसी में किसी का एक बात है आ गया, मेरा शायरी बहुत फेवरेट है। अपना मान भले टल जाए, अपना मान भले टल जाए, भगत का मान ना टलते देखा, अधिक प्रेम में पाले पर के किसी का नियम बदलते देखा। तो ये जो है, क्यों हम बोला ये नियम बदलते देखा, देखिए कि अभी जो पहले जो हमने 2025 में जो बहुत सारा प्रेडिक्शन हुआ था पर्सन का, वहाँ पे क्या बोला था 2026 में शेयर मार्केट बढ़ेगा, गोल्ड का प्राइस बढ़ेगा। तो इसको बोल्ड करिए, हाईलाइट करिए 2025 में हमने क्या बोला कि जो बोल रहा है बोलने दीजिए, हम लास्ट में, हम फिर भी स्टूडेंट हैं, लेकिन जो बात है कि हम बोला ग्लोबल लीडर एक तो आएगा। हम 2025 में आपका ही स्टूडियो में हम बोले थे, तो क्या आप देखा कि ट्रम्प आ गया, ग्लोबल लीडर ट्रम्प पे। हम लास्ट आपका जो प्रोग्राम हुआ था वहाँ पे बोला था कि ट्रम्प चेंज करके दूसरा कुछ आएगा। तो बात जो है कि अभी देखिए आज का डेट में शेयर मार्केट धौस, गोल्ड का प्राइस फिर डाउन हो गया। तो प्रेडिक्शन, इसलिए हम नियम क्या, नियम तो यूनिवर्स के हाथ में है। हम ये शायरी क्यों बोला, नियम है जो भी है यूनिवर्स के हाथ में है। तो शेयर मार्केट धौस, जो इंटरडेट करता है, जो स्पेशली फॉर उन लोग का लॉस हुआ है, बहुत सारे पर्सन का। गोल्ड का प्राइस जो गोल्ड में इन्वेस्ट किया उन लोग का भी लॉस हुआ है। तो स्पेशली तो क्या है, नियम सब कुछ है, जो रूल्स जो है, रूल्स किसके हाथ में है, यूनिवर्स के हाथ में। इसलिए बोलता है ना, समय से बलवान कुछ कोई नहीं है। हाँ, तो ये वक्त के साथ इसलिए चलना है, क्योंकि घड़ी একটা মিনিট একটা সেকেন্ড টাইম, এই জন্য সবসময় আমি সবাইকে বলি যে ঘড়ি হাতের মধ্যে পড়তে হয়, এবং ঘড়ি সে গোল্ড ব্যান্ড পড়ুন বা হোয়াইট পড়ুন, অ্যাকর্ডিং টু ডিওবি কোনো সময় আমি এটা নিয়ে আলোচনা করব। তো এই জন্য ঘড়ি আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। ঘড়ির সঙ্গে সঙ্গে চলতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে। আপনার এখানে প্রোগ্রাম ছিল আমার 5টা, আমার 10 মিনিটস লেট হয়ে গেছে আসার, একটু দেরি করে প্রোগ্রাম শুরু হলো। তো আলটিমেটলি ঘড়ির সঙ্গে সঙ্গে সবাইকেই চলতে হবে, ঘড়ি খুব ইম্পর্টেন্ট। ওকে, যাক, এবার আসবো কয়েকটা প্রশ্নে, এগুলো খুব কৌতূহল প্রশ্ন, যে আপনার বিচারে কোনটা আগে, একটা হচ্ছে স্পিরিচুয়াল আর অকাল্ট সাইন? স্পিরিচুয়াল, বিকজ স্পিরিচুয়াল থেকেই অকাল্ট সায়েন্স আছে, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। আচ্ছা, नेक्स्ट प्रश्न, रामायण ना महाभारत आगे? मेरे विचार में आप बोलेंगे तो महाभारत है, क्योंकि स्पेशली फॉर बृहन्नला कैरेक्टर इज़ अ वेरी गुड कैरेक्टर, हमने देखा है बचपन में, वेरी गुड, वेरी इंटरेस्टिंग कैरेक्टर। सो महाभारत आगे है। नेक्स्ट হচ্ছে ডিওবি আগে না নাম আগে? नेम। নেম। নেক্সট এটা হচ্ছে নাম আগে না মোবাইল নাম্বার আগে? मोबाइल नंबर, क्योंकि मोबाइल नंबर का वाइब्रेशन 20वीं सेंचुरी में सबसे ज़्यादा इंपॉर्टेंट रोल प्ले करता है। नेम का वाइब्रेशन भी करता है, लेकिन नेम जो है, ये आप पहले बोला था लास्ट वीडियो में, हम कुछ बोला कि नेम का जो वाइब्रेशन है, प्रोनोलॉजी अभी भी रिसर्च ओरिएंटेड, बट मोबाइल टेस्टेड। मोबाइल नंबर का वाइब्रेशन सबसे ज़्यादा काम करता है, उसका भी पीछे एक्सप्लेन और लॉजिक हम साइंस बता रहा है। मोबाइल नंबर जो है, आपसे बात कर रहा है, टाइमिंग हुआ है मोबाइल नंबर से, एंड्रॉयड में बोलिए, अब विंडोज़ में बोलिए, सब कुछ नंबर के ऊपर ही बात होता है। टेक्नोलॉजी जो है नंबर के परिभाषा समझता है। और सबसे बढ़िया बात जो है, टेलीग्राम, व्हाट्सएप
स्पेशली फॉर व्हाट्सअप सब कुछ है नाम मतलब सिम है उसके साथ नंबर जुड़ा हुआ है, एक के साथ एक जुड़ा हुआ है, बट मोबाइल नंबर पहले। ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাস্ট্রোলজি আগে না নিউমোলজি আগে? एस्ट्रोलॉजी इज ए मदर साइंस। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে অ্যাস্ট্রোলজি আগে না পামস্ট্রি আগে? एस्ट्रोलॉजी। অ্যাস্ট্রোলজি। নেক্সট হচ্ছে वैदिक एस्ट्रोलॉजी आगे ना केपी एस्ट्रोलॉजी आगे? मेरे विचार में जो है वैदिक एस्ट्रोलॉजी, क्योंकि जितना सारा साइंस आया है पराशर से आया है, तो पराशर से वैदिक का लिंक है। सबका ही पावर है अलग से, मतलब है कि फिर भी मेरे जो को हम पूछेंगे तो हम बोलेंगे वैदिक। আপনারা শুনতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এই ভাষাগুলো আপনারা অনেক প্রচলিত, বাট আপনারা জানেন না যে কোনটা আগে হতে পারে বা কোনটা পরে হতে পারে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে বারিং নদী আগে और वैदिक एस्ट्रोलॉजी आगे? भृगु नाड़ी इज़ अ वेरी 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 पावरफुल, मतलब भृगु नाड़ी ऐसा है, हमको उसकी नॉलेज नहीं है, मेरे को वैदिक के बारे में आइडिया है, बट भृगु नाड़ी एस्ट्रोलॉजर में स्पेसिफिक बोल सकता है आपने, इज़ अ वेरी पावरफुल साइंस। तो जेमिनी भी है, बट वैदिक भृगु नाड़ी जो है दैट इज़ उसको हम आगे रखेंगे। আচ্ছা, এটা পাওয়ারফুল অনেক বেশি, ওর মধ্যে থেকে যদি আপনি দেখেন তো ওটার থেকে অ্যাকুরেসি অনেক বেশি হয়, স্পেসিফিক অ্যাকুরেসি অনেক বেশি হয়, এবং স্পেশালি ফর পাস্ট, পাস্ট প্রেজেন্ট ফিউচার। পাস্ট বলা খুব মানে ইজি ওটা দিয়ে, প্রেজেন্ট এবং ফিউচারও অনেক বলা ইজি, এবং অ্যাকুরেসি অনেক বেশি হয় ওর মধ্যে। আচ্ছা, এটা আমি কোনো ওয়েবিনারে শুনেছি, আমি কিছু মানে স্টাডি করেছি, আমার সায়েন্স আমাকে মানে আইডিয়া নেই কোনো, বাট এটাকে আমি আগে রাখি। দেখতে পাচ্ছেন আমরা এমন কিছু ভাষা যেগুলো কিন্তু আমরা জানি না। আমরা জানি অ্যাস্ট্রোলজি, কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি এটা আমরা জানি না। এই যে এক্ষুনি যে কথাটা উনি বললেন ভৃগু নাড়ি, এটা কজন জানে ভাষাটা? তো এগুলো কিন্তু আপনারা একটু একটু করে জানুন, তবে কিন্তু একটা নতুন পথ প্রদর্শিত হবে। তাই আমরা এবার আসবো वास्तु आगे ना न्यूमोलॉजी आगे? वास्तु। रीज़न है कि वास्तु का प्रचलन आज से नहीं, जुग जुग से है। हम कभी बोला कि स्वर्ग मर्त्य पताल, ये तीनों में भी वास्तु का प्रचलन है। ये मेरा मेंटर का ही कहना है, मेरा जो शेरा मेंटर उनका ही कहना है, और हम देखा कि ये प्रैक्टिकल है। तो वास्तु को पहले हम आगे रखें, उसके बाद हम न्यूमोलॉजी को रखेंगे। फिर भी एक के साथ एक लिंक है, हम पहले बोला एक जो है एक मतलब वास्तु है ब्रेन, न्यूमोलॉजी जो है हार्ट বা स्टमक। ओके, नेक्स्ट प्रश्न হচ্ছে নিউমোলজি আগে না অ্যাস্ট্রোলজি আগে? অ্যাস্ট্রোলজি। আচ্ছা, এবার একটা প্রশ্ন, অনেকে কিন্তু এটা সম্পর্কে অনেকের ওয়াকিবহল নয়, সেটা হচ্ছে লাল কিতাব। লাল কিতাব और ভৃগু নাভি और নদী অ্যাস্ট্রোলজি, এটা কি? দেখুন, লাল কিতাব আর ভৃগুনাদি অ্যাস্ট্রোলজি, এই দুটো এই যে প্রশ্নগুলো মানে আপনি আমাকে করছেন, এই অনেক কিছু আমি জানি না, বিকজ আমি এক্সপার্টাইজ, আমি মনে করি কোনো ফিল্ডে কাউকে এক্সপার্টাইজ হতে হয়। আমার যা কিছু আমি আগেও বলেছি, আমার বাস্তু নিয়ে আমি অসংখ্য স্টাডি এখনও করি। নিউমোলজি তো আমার হার্টের সঙ্গে আছে, আমি অনেক কিছু যা কিছু মোবাইল নামের ওপর আমি বলবো না রিসার্চ করেছি, বাট আমি প্রচুর পড়াশোনা এখনও করছি। এই দুটো আমার মেন ভার্টিক্যাল। বা অ্যাস্ট্রোলজি ভেদিক নিয়ে আমি স্টাডি করেছি। বা লাল কিতাব সম্পর্কে আমি শুনেছি, লাল কিতাবে অনেক ভালো ভালো রেমেডিজ আছে, যেগুলো করলে রেজাল্ট ভালো আসে, যারা এক্সপার্ট সেই লাল কিতাবের। তো আলটিমেটলি লাল কিতাব থেকে অনেক লেস এক্সপেন্সিভ, মানে কম খরচাতে অনেক ভালো ভালো রেমেডি হয়। তো লাল কিতাব আর ভৃগু নদী নারী যদি বলে, আমি মনে করি লাল কিতাবকে আগে রাখি। লাল কিতাবটা প্রচলন বহুকাল থেকে, এটা শাস্ত্রে লেখা আছে, এবং কোনো এক্সপার্টাইজ লিখেও রেখেছিলেন যে তার অনেক ভালো ভালো রেমেডি, কারণ এটা হচ্ছে না, এটা তার কারোর হেলথের সমস্যা আছে, এটা করলে হেলথে অনেক ট্রাভেল শ্যুট, এটাকে বলতে পারেন ম্যাক্সিমাম ট্রাভেল শ্যুট। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ব্রেন ঠিক করছেন, বাস্তু যদি ঠিক না রাখেন, আপনি যাই করেন, সবার আগে কর্ম। আমি বলেছি কর্ম না করলে, আমি আগেও বলেছি, ये जो न्यूमरोलॉजी वास्तु है एस्ट्रोलॉजी, ये जो है बोनस, साइंस जो है बोनस, और बाकी जो है प्रिंसिपल। मतलब एक को आप पकड़ सकते हैं प्रिंसिपल और एक इंटरेस्ट। हम लोग इंटरेस्ट भी लेते हैं ना, प्रिंसिपल भी। तो प्रिंसिपल पहले, उसके बाद प्रिंसिपल को आप पकड़ सकता है कि ये कर्म को करना ही है, वर्क इज़ अ वर्कशिप, और उसके बाद जो है वो बाकी जो है आप सोच लीजिए इंटरेस्ट, दोनों को चाहिए, हम लोग को दोनों को बैलेंस करना है। আপনারা দেখছেন যে কত ইন্টারেস্টিং কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে, যেটা অনেকেই জানেন না। কিন্তু এবার একটা প্রশ্ন, এটা কিন্তু খুব মানে তর্ক বিতর্ক আসতে পারে। আমরা মাতা বলতে মাকেই বুঝি, আবার মাকে যদি ভাগ করি, মাতা সরস্বতী আর মাতা লক্ষ্মী, কোনটা আগে? আমি আগেও বলেছি, আমার কাছে মাতা সরস্বতী।
কারোর কাছে দুটো চয়ন করা হয়েছিল, সে বলেছিল যে आपको क्या लेना है, माता सरस्वती ना माता लक्ष्मी। हम पहले चयन किया माता सरस्वती। इसके पीछे हम साइंस जो मतलब लॉजिक बता रहा है। हम लोग जब बचपन में था, छोटा था, पहले क्या हम लोग का क्या हाथाकड़ी होता था, तो पहले माता सरस्वती को किताब, क्योंकि देखिए जितना सारा एक्सपर्टाइज है, सबके पास नॉलेज है, ज्ञान है। केशव जो है नंबर 3 नॉलेज ज्ञान, तो उसका भी और दूसरा रूप देखेंगे कि माता सरस्वती। और आप सोच लीजिए केशव जो है मतलब नंबर 3 लेमन का परिभाषा में नंबर 3 क्या है, आप सोच लीजिए नंबर 3 है प्राइम मिनिस्टर, और बाकी आप दूसरा को नंबर 4 जो है उसको आप, नंबर 6 जो है उसको आप बोल सकते हैं फिनेंस मिनिस्टर, आप बोल सकता है उसे चीफ मिनिस्टर, दोनों को चाहिए, लेकिन प्राइम मिनिस्टर छोड़ के कुछ नहीं। तो माता सरस्वती आपके पास रहेगा, क्योंकि जितना सारा है डॉक्टर, इंजीनियर, हाँ आप जो भी बोलिए, कितना पढ़ाई करते हैं उन लोग, तो क्या माता सरस्वती के पीछे पहले भागिए। मेरा एक गुरु बोला है, माता सरस्वती के पीछे पहले भागिए, माता लक्ष्मी खुद आए। तो टाइम तो है, तो हम बोला पहले आप बोला वात का पहिया तो यूनिवर्स के हाथ में है। একটা প্রশ্ন আমি ওনাকে দেখেছি প্রতি বারে উনি একটা কথা বারবার বলেন, এইচআরসিএম। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, নিউমোলজি অ্যান্ড বাস্তু, এই তিনটেকে ব্যালেন্স করতে কি এইচআরসিএম কতটা রাখা যায়? आप डिफ़ॉल्ट थियोरी को पकड़ेंगे कि HRC मतलब हेल्थ, रिलेशन, करियर, मनी। हेल्थ को पकड़ेंगे कि वास्तु का अकॉर्डिंग सबके साथ सब जुड़ा हुआ है। वास्तु का अकॉर्डिंग हेल्थ बोलेंगे तो हेल्थ का जो डायरेक्शन है दैट इज़ नॉर्थ ईस्ट अकॉर्डिंग टू वास्तु। एस्ट्रोलॉजी का परिभाषा में जो है जो बॉक्सेस रहता है 12 बॉक्स 6, 8, 12, और न्यूमरोलॉजी का जो है उसको आप हेल्थ मतलब हेल्थ जो है जो डिफ़ॉल्ट है 1, 9 एंड 3, और रिलेशन जो है अकॉर्डिंग टू वास्तु जो है वो वास्तु के साथ जो है डिफ़ॉल्ट जो है साउथ वेस्ट, और एस्ट्रोलॉजी जो है 2 और 7 बॉक्सेस, और न्यूमरोलॉजी जो है वो है 6 सम एक्सटेंट 2, और बाकी भी आप पकड़ सकता है, 4 को भी आप कुछ पकड़ सकता है। और कैरियर को ओवरऑल सब कुछ देखना पड़ेगा। और मानी जो है, मानी का जो डिफ़ॉल्ट है साउथ ईस्ट, वेस्ट को भी आप ले सकता है अकॉर्डिंग टू वास्तु, और नॉर्थ को भी आप ले सकता है। और एस्ट्रोलॉजी जो है स्पेसिफिक हम बोलेंगे 11th हाउस, स्पेसिफिक 1 बोलेंगे 11th हाउस, और भी बहुत कुछ बॉक्स देखना पड़ता है। और न्यूमरोलॉजी को हम जब बोलेंगे उसका जो नंबर जो है 4, उसके बाद 6। একটা প্রশ্ন আমি জানতে চাইবো, অনেকে বাস্তু নিয়ে এত কিছু ডিসকাশন হয়, বাস্তুর যে দেবতা সেটা কতটা ইম্পর্টেন্ট এবং বাস্তুর দেবতা কে? বাস্তুর দেবতা স্পেসিফিক কিছু নেই, আমি বলি না যে বাস্তুতে কী আছে। আমি কোনোদিন বাস্তু নিয়ে আমি এর আগে অনেক আপনার এখানেই করেছি এপিসোড। বাস্তু মেনলি 16 ডিরেকশন, 32 এন্ট্রান্স আর 45 দেব মানে দেবতা, তার মধ্যে 33 দেব আর 12 রাক্ষস মানে দেবশক্তি বলে এটাকে। তো আলাদা আলাদা দেবতা আলাদা আলাদা ডিরেকশনকে অকুপাইড করে। তো আলটিমেটলি দেবতা বা বাস্তু বলতে আপনি বলতে পারেন এক হচ্ছে তোমার ইঞ্চিতে বাস্তু, মানে ইঞ্চিতে বাস্তু মানে দেবতা বাস্তু। আর নর্মাল যদি আপনি বলেন সেটাকে আপনি বলতে পারেন যে স্কোয়ার ফিট বা ফিট। যখন আমরা ম্যাক্সিমাম ট্রাবল শুটে পড়ে যাই তখন আপনাকে দেবতা গেট ফলো করতে হয়। আমরা যখন বাস্তু করি আমি বলি যে 5 স্টেপস শুড বি ফলো, 5 আগের ভিডিও ফলো করলে আপনি পেয়ে যাবেন। নাম ব্যালেন্সিং 5, সব কিছু 5 দিয়ে আমি বলেছি। মোবাইল নাম্বার 5টা কেন আমি আগে আপনার বলেছি সেটা এখন আর বলছি না। তো আলটিমেটলি যেটা বলছিলাম, যখন আমরা করি তখন গ্রিড ফলো করা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেই গ্রিডটাকে ফলো না করলে হয় না। সেই গ্রিডটাকে আমরা করি যখন, সেই গ্রিডটা ডিফল্ট গ্রিড, আর দেবতা গ্রিডও হয়। গ্রিডটা ফলো করলে আমি সব কিছু পেয়ে যাই। তারপরে তার ডিরেকশন ফাইন্ড আউট করে আমরা তাদের বলে দিয়েছি ডোমেস্টিক হোক, কমার্শিয়াল হোক, ইন্ডাস্ট্রিয়াল হোক। যখন ট্রাভেল শ্যুট যখন পড়ে তখন ওই দেবতা গ্রিড করতে হয়, করার পর এই জন্য বলছি ইঞ্চি তিনচি, তখন ওই ট্রাভেল শ্যুট বা সে সলিউশন দেওয়ার জন্য তখন কোনো জায়গায় ফুড রেমেডি আছে, ফুড দেওয়ার আছে, কোনো জায়গায় হয়তো স্টিপ থেরাপি, পার্টিকুলার স্পেসিফিক কোন জায়গাটাতে দিলে রেজাল্টটা ভালো আসে। আমি লজিক বাস বলছি, আপনার পার্টিকুলার পেটে প্রবলেম হয়েছে, তার মধ্যে পার্টিকুলার কোন জায়গাটা প্রবলেম হয়েছে। এখন দেখুন পেটি যেমন কারোর ওটি করতে হয়, আগে কী হতো গল ব্লাডার হয়েছে ওটি করতে হলে কী হতো পুরোটা রিমুভ করতে হতো, এখন হচ্ছে মাইক্রো সার্জারি, সায়েন্স এগিয়ে গেছে। তো ডিফল্ট যখন আপনি ওই জায়গাটায় ওই রেমেডি দিয়ে দেন তখন তার রেজাল্টটা আসে।
যদি সেটা করা পসিবল না হয়, অন্য থিওরি আছে, বলেছি না, নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি দিয়ে আপনি তার সলিউশন করতে পারেন, কিন্তু পার্টিকুলার গ্রিড আপনাকে ফলো করতে হবে। তো একটা হচ্ছে ইঞ্চিতে বাস্তু, আর একটা হচ্ছে স্কোয়ার ফিট বাই ফিট। আমার নেক্সট প্রশ্ন, নাম ব্যালেন্সের ক্ষেত্রে রাজযোগা এটা করা যায় কি? দেখুন, নাম নিয়ে আমি আমার মেন্টরের সঙ্গে অনেক করেছি। আমার একজন মহান গুরু আছেন, আমাকে সাপোর্ট দিই, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ আমার গুরুকে। তো নমন করছি, তার থেকে শিখেছি আমি অনেক কিছু। তো আলটিমেটলি আমি দেখেছি যে 5 স্টেপ, আগে আপনার বলেছি যে নাম ব্যালেন্স করতে গেলে 5 স্টেপ লাগে, এবং বড় বড় সেলিব্রিটির এক্সাম্পলও দিয়েছি আগের ভিডিওটা, নাম নিয়ে আমার এপিসোড ছিল। তো নামের মধ্যে 5 স্টেপের মধ্যে আমি রাজযোগাটাকে রাখি না। আমার সঙ্গে কারোর কথা হয়েছে তো না, এই জন্য কেন রাখি না, 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হয়। দেখুন, রাজযোগ করতে গেলে তা কারোর ডিওবির মধ্যে রাজযোগ থাকে, যেমন লসু যখন আছে কি 4, 5, যদি আমি ডায়াগোনাল দেখেন 4, 5, 6 বা 2, 5, 8 বা 9, 5, 1, এর তিনটেকে আপনি রাজযোগে বা গোল্ডেন, সিলভার, ডায়মন্ড বিভিন্ন রকম 1, 2 ধরা যায়। তো তার কারোর ডিএবির মধ্যে যে 3টে নাম্বার যদি না থাকে, আমি বলেছি যে 3টে থাকলে 33%, 66%, 100% এইভাবে ক্যালকুলেশন হয়। না থাকলে নামটাকে দিয়েও করা যায়, কিন্তু নাম ওই রাজযোগা করতে গেলে দেখেছি তার নাম চেঞ্জ করতে, আমি নামের ওপর কম করেছি, মোবাইলের ওপর বেশি করেছি। তো এই নামের ওপর যখন দেখেছি যে তার তার যে প্রোনাউন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনার নাম শেখর বি, শেখরটা তো প্রোনাউন্সটা রাখতে হবে, নাম তো চেঞ্জ করা যাবে না। তাহলে নিউবর্নের ক্ষেত্রে সেটা সম্ভব হয়। দেখা যায় যে এমন সময় তো নামটা চেঞ্জ করা সবার পক্ষে সম্ভব হয় না, নাম চেঞ্জ না করলে রাজযোগা ওই আলফাটা আসছে না, তারপরে মাল্টিপল আলফা, কিউমুলেটিভ আলফা, এগুলোকে ফলো করা প্রয়োজন আছে। সেজন্য যোগাটাকে আমি প্রথমে 5টার মধ্যে রাখি না, পরে রাখি। তো সেই জন্য স্পেলিংটাকে আগে কারেকশন করে তার পুরো নামের ভাইব্রেশনটাকে, তো আপনাকে ওই নামের প্রোনাউন্সটাকে তো ঠিক রাখতে হবে, তারপরে তো সাউন্ড ভাইব্রেশন, মিনিং পরপর যেগুলো আসছে সেগুলো আসছে, সেই জন্য ওটাকে আমি পরে রাখি। সেই জন্য ওই রাজযোগার মেন পার্ট হচ্ছে ডিওবির মধ্যে না থাকে নাম, মানে আলফা দিয়েও সেটাকে করা যেতে পারে। আপনারা শুনলেন যে একটার পর একটা প্রশ্ন কিন্তু করে গেলাম আপনাদের জন্য। আজকে কতটা নলেজ আপনারা পেলেন ভাবতে পারছেন? আর আজকে যদি সঞ্জয় বাবু এখানে না আসতেন, এই ভাষাগুলো কি আপনারা ক্লিয়ার হতে পারতেন না। আপনার নাম্বারটা কি আপনি জানেন না, আপনি ঘড়িটা পড়ছেন আপনি জানেন না, সব ক্ষেত্রে কিন্তু কারো না কারোর পরামর্শ দরকার হয়। আর যখন 2025-এ আমরা প্রোগ্রাম করেছিলাম, আমরা জানেন যে আমরা শেষের পথে এসেছি, আমরা কারণ আমাদের সময়টা খুব বাঁধনের মধ্যে, চেষ্টা করি তার মধ্যেই কমপ্লিট করার। আপনারা বলেছিলেন 25টা সবার খারাপ গেছে, 26টা ভালো যাবে। 26টা চলেও এলো, মার্চ মাস পড়েও গেল, আমরা শুনবো ওনার মুখ দিয়ে 26 শুরু কি হলো, শেষটা কি হতে পারে। ঘড়ি নিয়ে যখন কথা হলো, কোনোদিন আমি ওয়াচ প্রেডিকশন নিয়ে বলবো, আমার আইডিয়া এর মধ্যে আছে, আমি ওই নিয়ে আলাদা এক্সপার্টাइज নই। तो इसी के साथ किसी का यादें आ गया है शायरी में, घड़ी का लाख महंगा तो घड़ी का वक्त ही होता है, घड़ी का लाख महंगा तो घड़ी का वक्त ही होता है, जो इसको कदर करता है उसी का वक्त आता है, वक्त का पहिया तो यूनिवर्स के हाथ में है। तो क्यों हमें ये वाला शायरी बोला है कि 2025 সবাই বলেছে খারাপ গেছে, দেখেছেন কত ঝড় ঝাপটা এসছে। 2026টা বলেছিল ভালো যাবে, অনেক বড় বড় এক্সপার্টাইজ। দেখুন 2026টা শুরুটা কেমন হয়েছে। এখনও পর্যন্ত মার্চের আজকে 24 তারিখ, আনফর্চুনেটলি আমার আজকে 2400 ক্লায়েন্ট, থ্যাংক ইউ ইউনিভার্স, কমপ্লিট হলো। তারিখটা 24 এবং টুইসডে আমার বর্ন ডে। তো এটাও ইউনিভার্সের লেখা। তো ইউনিভার্সের লেখনের কাজে আমরা কিছু করতে পারি না, তারই সব কিছু। তো ইউনিভার্স লিখে রেখেছে যে এই সময় এই জিনিসটা হবে। তো আলটিমেটলি 2026টা সবার জন্য কিন্তু খারাপই মানে বলতে পারি। এই যে ওয়ার শুরু হয়ে গেল, এই যে শুরুটা যে আজকে ইরান ইসরায়েল, তো এটা কেউ আনএক্সপেক্টেড ভাবিনি যে 2026টা সবাই খারাপ যাবে। তো ফিউচারটা কি ইউনিভার্সের কাছে তো আমরা কেউ কিছুই না। সেই জন্য আমি ঘড়ি বললাম যে ঘড়িকে সবাইকে ফলো করতে হবে, ঘড়ি পরে সবাইকে চলতে হবে। ঘড়িটা এই জন্য মানে সময় এর কাছে বললাম, সময় এসে বলবান কই নেই, তো সময়ের কাছে কেউ কিছুই না। এবং সবথেকে বড় কথা এটা কেন বললাম, ঘড়ি কি, ঘড়ি হচ্ছে সূর্য ভগবান, অ্যাকর্ডিং টু ডিরেকশন, কিছু ডিফল্ট থিওরিতে ইস্ট। হ্যাঁ, তো এই ঘড়িটার হচ্ছে তার তো, এবং নাম্বার ওয়ান কি পাওয়ার লিডার। তো এই নাম্বার ওয়ানের কাছে পরপর সিরিয়াল ওয়াইজ আছে। নাম্বার ওয়ানের সঙ্গে কিন্তু কেশবের মন্ত্র পাঠ হয়। তো আলটিমেটলি সৃষ্টির কাছে কিছু না, ইউনিভার্সের কাছে কিছু না। সেই জন্যই আমি এই শাড়িটা বললাম যে
আমরা সবসময় চাই শান্তি, সবসময় চাই ভালো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সমাজটা আগে এগিয়ে যাক, এবং সবাই আমি ইউনিভার্সের কাছে মানে প্রার্থনা করি আপনারা সায়েন্সটাকে ইমপ্লিমেন্ট করুন এবং সায়েন্সের সঙ্গে সঙ্গে ঘড়িটাকেও ফলো করুন। ঘড়ির সাবস্টিটিউট কিছু হতে পারে না। একটা আমার কোশ্চেন থেকে গেল যে একটা বছরের একটা কোয়ার্টার চলে গেল, এখনো 3টে কোয়ার্টার বাকি আছে, আশা করতে পারি কি ভালো যাবে কিনা? দেখুন, আমি তো অনেক বড় বড় এক্সপার্টাইজ দেখবেন খুললেই বলছে যে এই ওয়ার হবে, এই হবে, এখানে এই মাসের মধ্যে এই হবে। দেখুন, আমি শুধু একটা জিনিস সবাইকে বলি, কাউকে আমি মানে বলছি না, সেখান থেকে আসে সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড, সেখান থেকে আসে লেফট নস্ট্রাল, রাইট নস্ট্রাল, পিঙ্গলা নাড়ি, সুষুম্না নাড়ি, সেখান থেকে আসে। তো সবথেকে পাওয়ারফুল হচ্ছে যদি আপনি বলেন যে সায়েন্স, সেটা হচ্ছে মহাদেব পিতার স্বরবিজ্ঞান। কোনোদিন আমি এই নিয়ে হয়তো আলোচনা করব, স্বরবিজ্ঞান, হোয়াট ইজ স্বরবিজ্ঞান। তো এই স্বরবিজ্ঞান যে দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল সায়েন্স। তো আলটিমেট আমি এই স্বরবিজ্ঞানের কথাটা কেন বললাম, তো উনি তো সৃষ্টি, সেই হরি শিব, শিব হরি অ্যাকর্ডিং টু সনাতন, অ্যাকর্ডিং টু হিন্দু ধর্মে মানি। তো আলটিমেটলি তার হাতে সব কিছু, কী করবে না করবে সে মহাদেবী সব কিছু করতে পারবে। তো আমরা প্রার্থনা করি ইউনিভার্সকে, এই ফার্স্ট কোয়ার্টার চলে গেলো, বাকি 3টে কোয়ার্টার জন্য ভালো থাকুক সবাই। যে ভিডিওগুলো দেয় এগুলো কি সাবকনসিয়াস মাইন্ডে সবার বসে যায়, এই খারাপ হবে, একটা আতঙ্ক, প্যানিক ক্রিয়েট হয়। আপনি তো কিছু ভালো করতে পারছেন না, যে আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন যে এই মাসের মধ্যে থেকে এই হবে নিজের কেরিয়ারের জন্য, আপনি কি স্পেসিফিক বলতে পারছেন এয়ার ইন্ডিয়া বা কিংফিশারের ক্র্যাশটা হলো, এই এয়ার ক্র্যাশ হবে, এই পলিটিশিয়ান মারা, যখন আপনি বলতে পারছেন না, তাহলে তো আমরা তো প্রিকশন নিতে পারছি না। তো লোকের মনে প্যানিক ক্রিয়েট করে কী লাভ আছে? নিজের মধ্যে আমি অনেক প্রেডিকশন করেছি কিছু পার্সোনাল ক্লায়েন্টের, আমার ফ্রেন্ডের সঙ্গে, যে পার্সোনাল হোয়াটসঅ্যাপে এটা হতে পারে। সোশ্যাল মিডিয়াতে আপনি করবেন না বলছি না, করার রাইট আপনার আছে, কিন্তু বেশি কিছু না করলে যাতে মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়ে যায়, আতঙ্কে থাকে যে এটা ভয় হবে, এই ফ্লাইটে উঠবো না, এই ট্রেনে উঠবো না, এই জিনিসটা যেন না থাকে। সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড সেখান থেকে আসে, মনের মধ্যে থাকে সবসময় একটা আতঙ্ক ক্রিয়েট করা, যা হবে ইউনিভার্সের কাছে। যেমন আমি আপনাকে বললাম, সবাই বলেছিল গোল্ড শেয়ারের মার্কেটে কী হলো 3 মাসের মধ্যে, তো আলটিমেটলি ইউনিভার্সের কাছে কিছুই নেই। এই জন্য প্রথমে একটা শাড়ি বলেছে নিয়ম বদলনা, নিয়ম তো ইউনিভার্সের কাছে। তো যাই হোক, আপনারা যে অনেক তথ্য পেলেন, আমি শুধু একটাই কথা বলবো, মনি ঋষিরাও কিন্তু একই কথা বলেছেন, জ্যোতিষশাস্ত্রে অনেকে কিন্তু একই কথা বলছেন, বি পজিটিভ, সবসময় ভালোটা ভাবো, খারাপটা ভেবো না। আর যে খারাপটা বলতে পারবে আগে থেকে, তাহলে সে ভগবান, কিন্তু আগে কেউ বলতে পারে না। আজকে কিন্তু সঞ্জয় শাস্ত্রী সেই একই কথাই বললেন, যে টাইমটাকে ঠিক রেখে এগোনো, আর সঠিক পথ, সঠিক জিনিসটাকে তুলে ধরা, আর নিজেকে বি পজিটিভ হও, তাহলে মনে একটা স্বচ্ছ সমাজ আমরা গড়তে পারি, সঠিক মানসিকতায় আমরা এগোতে পারি। তাই আজকে আমরা অনুষ্ঠান শেষের পর্বে চলে এসেছি। আগামী দিনে আমরা আবারও আমন্ত্রণ জানাবো যে এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমাদের সঞ্জয় শাস্ত্রী যে আসবেন, সঞ্জয় বাবুকে আমরা আমন্ত্রণ জানাবো এবং নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।